নতুন করে আমি ছোট দলি সাজছি এখন নতুন করে। আমাদের ব্রাদার, বিগ ব্রাদার, ব্রাদার এবার হাতটা তুলে হাই করে দাও না ব্রাদার। মুস্তাক ভাই, মুস্তাক ভাই 7 টাকা ভাই আজকে খাইতে হবে ভাই। কি করবা? আবার সাত ছেড়ে দেবা? গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজকে আমি চলে আসলাম আবার একটা নতুন ভিডিও নিয়ে। তো আমরা এখন এই যে গাড়িটা দেখতে পাচ্ছ, এই গাড়ি করে এখন ঘুরতে পেরেছি। ছোট্ট ভাইয়ের গাড়ি, আমি, সিরাজুল, মুস্তাক, ছোট্ট ভাই সব ঘুরতে পেরেছি। ছোট্ট ভাই বললো চলো ঘুরে আসি, আর ভালো একটা জায়গা যেখানে বসা যাবে সেই সব জায়গায় চলো বসে যেয়ে বসবো, এরকম বলে বেরিয়ে এসেছি। এখন ছোট্ট ভাই বহরমপুর, আমি এখন দাঁড়িয়ে আছি বহরমপুর মার্কেটে। মার্কেটে ঢুকি নিয়ে একটু আগেই আছি, বহরমপুর ঢোকার আগে একটু আগে দাঁড়িয়ে আছি। তো এখন ছোট্ট ভাইটা দোকানে ঢুকেছে, ছোট ভাইয়ের দোকান। তো সেখানে ও কিছু কাজ করছে, কাজটা সেরে তারপর আবার আমরা বেরিয়ে যাব। তো এই হচ্ছে বহরমপুর মার্কেট, তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি ভালো করে, চারিদিকটা ঘুরে দেখিয়ে দিচ্ছি। তো আমরা আসলাম এই দিক থেকে, আমরা এসেছি বেলডাঙ্গা থেকে। এই দিকে হচ্ছে বহরমপুরের দিক। তো এইদিকে এখন আমরা যাব, কোথায় যাব জানি না, কিন্তু যাব। আর এই গাড়ি করে এসেছি আমরা এখন 4 জন মিলে। তো আরও দুজনকে বলেছিল, তারা আসলো না। তো যাই হোক, আসলো না, তাদের ভালো লাগে না, আসলে রোজা করে আছে। এবার রোজার সময় সবাই তো বেড়ায় না, যেমন আমি আসছিলাম না, আমিও আসছিলাম না। তা আমাকে মুস্তাক বললো যে চ ফেলে যাই, এবার ঘুরে আসি, তার জন্য এলাম। এখন আমরা আছি গাড়িতে। তো গাড়িতে আছি, গাড়িতে করে যাচ্ছি। এখন কোথায় যাচ্ছি জানি না, ছোট ভাই যেদিকে লিখে যাবো, বেঁচে দিলে বেঁচে দিবে, কোনো টেনশন নাই। আজকে আমরা সব বেরিয়ে বললাম একটু ঘোরাঘুরি করছি। কথা বলছিস কেন? একটু ঘোরাঘুরি করছি। তা আমি আছি, মুস্তাক আছে, সিরাজুল আছে, ছোট্ট ভাই আছে। আর আগের ভিডিও তো বলেছি যে সিরাজুল, ছোট্ট ভাই, আমি তো এক জায়গায় গেছিলাম বহরমপুর। তো আবার আজকে নতুন করে বেরিয়ে বললাম এক জায়গায় যাওয়ার জন্য। দেখি কোথায় যাবো এখন জানি না, বেরিয়েছি নামাজ টামাজ পড়ে। তারপরে এখন যাই, কত তো যাবো। মুস্তাক আসছিল না, মুস্তাককে জোর করে ধরে আনলাম। আমি যাবো না, আমি নামাজ টামাজ পড়বো। আমি যে নামাজটা আমরাও পড়বো। আমাদের ব্রাদার, বিগ ব্রাদার, ব্রাদার এবার হাতটা তুলে হাই করে দাও না ব্রাদার। মুস্তাক ভাই, মুস্তাক ভাই, এই যে ভাই দেখো তুমি না, তোমাকে খারাপ কিছু করেছি আমি? আমি আজকে মা দেখতে পাইছি 7 টাকা ভাই আজকে খাইতে হবে ভাই। কি করবা? আবার সাত ছেড়ে দেবা? ওই কারণে আমি ছেড়ে দিয়েছি, স্লো ছেড়ে দিয়েছি আমি। বাইরে বন্ধ করে দিতে হয়েছে ভাই আজকে। হ্যাঁ, মানে বাইরে খাবো দাবো, বাইরে ঘুমাবো। আর এই দেখো ছোট্ট ভাই তাকে গাড়ি চলে, ছোট ভাই তাকাবো না পেছনে। এই হচ্ছে আমরা ফাঁড়িটা ক্রস করছি, এটা ফাঁড়ি। আর পাশেরটা হচ্ছে রামকৃষ্ণ মিশন। তো পুলিশ ফাঁড়ি, পুলিশ ফাঁড়ি, বেলডাঙ্গা থানা পুলিশ ফাঁড়ি। পুলিশকে ফেরি দিয়েছে তাই তো। আর রেস্টুরেন্টের মানে নাকে উল্টো পাল্টা ন্যাকড়াতলা মন্দির, এটা এই যে সামনে দাঁড়িয়ে আছে। তো আমরা মানে এরা, সিরাজুল আছে না, সিরাজুল আমার সাথে ট্রোল করছে গো। আর এই মুস্তাক বলছে আমার সাথে মানে মিশাই ছেড়ে দেবে। এই ব্লগ করা, এই ব্লগ এমন জায়গায় যেতে হবে যে বসার জায়গা থাকে। আগে ভিডিও চাইছি এই মুস্তাক বলিয়ে বললে কোথায় যাবে, কোথায় যাবে, এই ইউটিউবারকে শুধু কোথায়? আরে আমি এখন কিছু জানি নাকি, ওইদিকে আমি গেছি করতে যাবো, আমি কি করে বলবো? তো মুস্তাক আমাকে বলছে মিশাই ছেড়ে দেবো, তাই বলছে। কিরকম বন্ধু দেখো, একটা বন্ধু আর একটা বন্ধুকে হেল্প করবে না? হ্যাঁ, করতে যাবো, এই আশপাশে দেখ কোনো জায়গায় বসা লাইন আছে কি, সেখানে বসে থাকবো। মুস্তাকা হাসিটা দেখো, কি দেখছিস রে? ওয়া কি সব রে, গাড়িটা ঠুকেছে দেখছি, অ্যাক্সিডেন্ট করছে, করুক। চলো আমরা গাড়ি থেকে নেমে তারপর আবার তোমাদের সাথে কথা বলছি। এখন স্টপ, একদম নেমে হবে কথা আবার। বহরমপুরে যে পুরাতন যে রোডটা ছিল, সেই রোডটার দিকে, মানে ব্রিজের ওইদিকে যাচ্ছি আমরা, বাইপাস ধরে নিয়ে সোজা ব্রিজের ওইদিকে যাচ্ছি। তো চলো একবারে নেমে কথা হচ্ছে। এখন আমরা এসছি বহরমপুর ঢোকার আগে, একটু আগে দাঁড়িয়ে আছি রিয়ানা এজ সেন্টার, এগ সেন্টার, রিয়ানা এগ সেন্টার, মানে ডিমের আড়তে। আর মানে এখান থেকে ডিমের গাড়ি লোড টোড হয়। এই শান্ত তো খুল না, এটা খুলবে না বাবু ভয় কে গেছে।
কি রে এইবার হচ্ছে তাই এসিটা বন্ধ করে বন্ধ লাগে উঠবো তো তো এই হচ্ছে আমাদের বহরমপুর মার্কেট দেখে নাও। আর এই যে এই জায়গায় এসছি আমরা গান চালাচ্ছি জানো আমরা মানে রোজার মাসে জালসা শুনবো বা গজল শুনবো তা না, রোজার মাসে গান চালাচ্ছি। আর আমাদের মাস্টার মাইন্ড আছে দেখবা, এই দেখো এই মাস্টার মাইন্ডটা তো আছেই। এ মানে সব জায়গাতে এরকম মানে এর একটু রস লেগেই থাকে অল টাইম। আর এ এবার বলছে আমি বহুত কম থেকে বলবো ভাবছিলাম, বলতে পারছি নি রোজা করে আছি বলে। মানে যা ইচ্ছা তাই গো আমাদের, কি আর বলবো বলো। তাহলে জীবনটা পরিবর্তন থেকে এলাম না, সেই ইস্তেমাতে এসে তারপরে ভোজপুরি লাগাইলাম, চলে গেল ভিডিও বানাই যাচ্ছে চলে গেল। কি গাড়িটা গেল তো কি, গাড়িটা আমি দেখবো না, কি গাড়ি গাড়িটা আমি দেখার শখ নয় তো। হ্যাঁ জীবন আমাদের চেঞ্জ পরিবর্তন কিছু হলো না, আমরা এখনো নিজেকে ভাবি আমরা ছোট ছেলে। হয়ে গেল প্রায় 30-এর কাছাকাছি বয়স, কিন্তু তাও ভাবছি ছোট ছেলে। হ্যাঁ তো এইভাবেই আমাদের চলে যাচ্ছে জিন্দগি, এইভাবেই চলুক, আল্লাহর কাছে এটাই দোয়া করব। নব্বই দশকের গান চলছে, 90 দশকের। তো রোজার সময় আমিও আসছিলাম না, তো মুস্তাক আমাকে বললো চ তাহলে ঘুরে আসি, তার জন্য আমি এলাম। আর মুস্তাকও এলো। আর সর্বপ্রথম সিরাজ এসে বললো যাবো ওখানে, ফোন করলো আমাদেরকে, আমরা যাবো না বলছিলাম। তারপর আবার যাই হোক চলো আরো এখন গাড়িতে উঠি, তারপর আবার তোমাদের সাথে কথা হচ্ছে। বাস স্ট্যান্ড, মোহনা বাস স্ট্যান্ড, এর আগে একটা ফুটেজ দিয়েছিলাম, আবার তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। চলো বাইপাসের দিকে চলো, তাছাড়া উপায় তো নয়। আর না কোথায় যাবি সব সময় সিরাজুল বল না রে, সব সময় এক হয়ে থাকলে হবে, বুঝতে হবে না। মানে তো ভোজপুরেই দিচ্ছি তাহলে ভোজপুরি সুদরা ওজন হরে দিছে কি রে বাবা, দেখ সুদরি যা বিয়ে যে বহরমপুরের রাস্তাগুলো পরিবর্তন হয়ে গেছে একবার, কি সুন্দর মিডিল দিয়ে গাঁথনি করা আছে, আবার দুই সাইডে রাস্তার বেরিয়ে আছে, কোনো মানুষ এদিক ওদিক যেতে পারবে না এমন সিস্টেম করা আছে। দেখো বহরমপুর রাস্তাগুলো সত্যি পরিবর্তন হয়ে গেছে। তো এখন আমরা রাধার ব্রিজ চলে এসেছি। রাধার ব্রিজে যে গঙ্গা সিনটা, তো সেই সিনটা তোমাদেরকে দেখাচ্ছি। একটু জ্যাম আছে এখানে, জ্যামটাকে ক্লিয়ার হোক তারপরে দেখছি। তো এই হচ্ছে রাধার ব্রিজ, আমরা উঠছি এখন। তো এই হচ্ছে আমাদের বহরমপুর রাধার ব্রিজ, উঠে পড়েছি আমরা। আর এই হচ্ছে আমাদের গঙ্গা, দেখতে পাচ্ছ ভাগীরথী। এটা দিয়ে আমাদের আগে মেন রোড ছিল, যখন বাইপাস হয়নি তখন এটা দিয়েই গাড়ি যাতায়াত করত। তো এই হচ্ছে আমাদের বহরমপুর যে মেন বাইপাস, এখন আমরা সেই মেন বাইপাসে উঠবো। মেন বাইপাসে উঠে পড়েছি। আর এদিকে রাস্তা কিন্তু প্রচুর খারাপ বাইপাসের। তাও 16 টাকা মানে একটু চলছে। বাঘের গাড়ি মনে কথা হয়েছে। আমাদের পশ্চিমবাংলা সরকার যদি বাপের দাবদা থাকতো। তোর বাপে? হ্যাঁ বাপের সঙ্গে ভালো সম্পর্ক। কার? হরে কৃষ্ণ? লোক তো ভালো, লোক বিশাল ভালো।
যে মিশিছে ওর সঙ্গে। ওই তো বটতলার এই বাচ্চু, হ্যাঁ যে বালি টালির ব্যবসা করছে, হ্যাঁ হ্যাঁ ওকে কম হেল্প করেছে নাকি? গাড়ি পর্যন্ত দিয়ে দিয়েছে। আর এই আমাদের পশ্চিমবাংলার সরকার হচ্ছে 2 নম্বরই সরকার, বুঝলি তো? ঘোটালা সরকার। মানে ন্যায্যভাবে কাজ করবে না, ন্যায্যভাবে কাজ করলে কিচ্ছু হয় না রাস্তাঘাটে। তো ফাইনালি আমরা বহরমপুরে সে বিশ্রামাগার, যেখানে গাড়ি ঘোড়া দাঁড়াই, এখানে একটু বিশ্রাম করার জন্য দাঁড়াই, সেই জায়গায় এসে দাঁড়ালাম। তো সেই জায়গার লোকটা আগে তোমাদেরকে দেখাই, দুপুরবেলার লোকটা দেখাই আগে। এর আগে এসেছি আমরা রাত্রিবেলায়, কিন্তু দুপুরবেলায় লোকটা দেখাই, তারপর আমি তোমাদের সাথে আবার কথা বলছি। আগে দেখিয়ে দিই। লরিগুলো সব সারে সারে দাঁড়িয়ে আছে, মানে সব রেস্ট করছে। আর কেউ কেউ রান্না করছে, রান্না করে খাবে। যারা রোজা রাখেনি তারা, সব তো মুসলিম ধর্মের নাই, অন্যান্য ধর্মেরও আছে। তো এই হচ্ছে লোক, সব গাড়িগুলো দাঁড়িয়ে আছে। আর এদিকে এখন 3:30 বেজে গেছে, কিন্তু প্রচুর রোদ, প্রচুর। এই যে বাইপাস ধাবা, বহরমপুর বাইপাস ধাবা দেখতেই পাচ্ছ। আর আমাদের সাথে যারা আসলো তারা কই, ওই দেখো ছোট ছেলে, সব কটা ছোট ছেলে খেমা করছে ছোট ছেলের মতন। দেখো বাচ্চা ছেলে ওরা, নতুন করে আমি ছোট ছেলে সাজছি এখন নতুন করে। মুস্তাক, মুস্তাক শীতাশীলকে আমার তুল, আমার মতো নুছড়া একবার। আরে ভাই দোলনায় উঠেছিলাম, আরে ভাই দোলনায় উঠেছি রে, একটু মানে ঠেলেছে মুস্তাক, তুলে তুলে ফেলছে। তো একবারে খালি পেটে আছি, পাই পাই করে মাথা ঘুরছে, ভয় লাগছে, খুব ভয় লাগছিল। তো ভয়ে আমি নেমে পড়লাম। আমি বলছি না, ওইরকম করা যাবে না। হ্যাঁ সিম্পল বসে থাকলে বসে থাকা যাবে। ছোট ছেলে সাজছিলাম, তো তা সেই ছোট ছেলে সাজাটা ঢুকে গেল। ছেলে টাল হবো কেন? ন্যায্য জিনিস করলে টাল লাই, ন্যায্য জিনিস করলে টাল, সব কিছু ন্যায্য করলে টাল নাকি? মুস্তাক ভাই এটা হিল ভাই, মুস্তাক। ফাইনালি আমরা ঘুরতে 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 আবার আমাদের সেই এক্সিট পয়েন্টে চলে আসলাম, মহেশপুর মোড়। এখন আমরা দাতন করছি, এখন 5:10 বাজছে। তো মহেশপুর মোড়ে একটু বসে আছি, কারণ ছোটো ভাই একটু নাই, ওদিকে গিয়েছে, তাও আসুক তারপরে গাড়ি চালাবে। তো যাই হোক, আমার ভিডিও আমি এখানে এন্ড করছি, আর বেশি লম্বা করছি না, ইফতারের সময় হয়ে আসছে। তো ভালো থাকবে, সুস্থ থাকবে, আবার দেখাবে অন্য কোনো ভিডিও অন্য কোনো জায়গায়।